হ্যাঁ, 1 নম্বরে কি বলছে? গুণ করতে বলছে। হ্যাঁ সাদিক কি বলছে? 2 সমস্ত 5-এর 3 গুণ সাদিক কি আমার কথা শুনতেছ? জি স্যার। আমরা প্রথমে সমস্ত ভাঙাবো। এর আগেও বলছি সমস্ত ভাঙানোর নিয়ম 2 সমস্ত 5-এর 3, অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ 5 যোগ 3, এই 2 এর সাথে 5 যোগ হবে, সাথে 3 2 এর সাথে 5 গুণ হবে, সাথে 3 যোগ হবে, আর নিচের 5 নিচেই থাকবে। তাহলে কত হলো? 5 দোকানে 10 আর 3 13। তাহলে নিচে আছে 5, উপরে হচ্ছে 13, গুণ 13 কে 13, 1 সমস্ত 13 7 কি হবে? 1 এর সাথে 13 গুণ হবে, 7 যোগ হবে, আর নিচের 13 নিচেই থাকবে। তাহলে নিচে আছে 13 আর উপরে হচ্ছে 20। হ্যাঁ অরিত্র, কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে সমস্ত কিভাবে ভাঙাইছে দেখো, এখানে লিখে দিচ্ছি সমস্ত যেভাবে ভাঙানো যায়। আচ্ছা, এই 13 সাথে 13 কাটা, উপরে 13 নিচে 13 কাটা, উপরে 13 নিচে 13 কাটা, আর নিচে 5 দিয়ে 20 এর ভাগ করলে 4 5 20। কাটাকাটি মানে হচ্ছে ভাগ, কাটাকাটি মানে হচ্ছে ভাগ। 13 দিয়ে 13 এর ভাগ করলে থাকে 1, 5 দিয়ে 20 এর ভাগ করলে থাকে 4। তাহলে মূলত থাকে হচ্ছে উপরে 4 আর নিচে থাকে 1। নিচে এখানে 5 একে 5, 13 একে 13, 13 একে 13, এরকম 1 একে 1, 4 একে 4। তাহলে মূলত এখানে থাকে 4/1। নিচে 1 থাকলে লিখতে হয় না, নিচে 1 থাকলে লিখতে হয় না। তাহলে উত্তর হচ্ছে শুধু 4। কখনো যদি দেখো নিচে 1 আছে তাহলে লিখতে হবে না, কিন্তু কখনো যদি দেখো উপরে 1 আছে, উপরে 1 আছে, অবশ্যই লিখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। কথা বোঝা গেছে? নিচে 1 থাকলে, নিচে 1 থাকলে কি করবা? লিখবা না লিখবা না? লিখবো না। নিচে 1 থাকলে লেখা লাগবে না, কিন্তু উপরে 1 থাকলে ওটা লিখতে হবে। হ্যাঁ উঠেছ? জি স্যার।
পড়ায় গুড়া নীল উত্তর 7 লাল। একের খ নাম্বার বলো কি আছে? একের খ। হ্যাঁ সাদি বলো। স্যার 4 সমস্ত 3-এর 1। 4 সমস্ত 3-এর 1 32 ভাগের 27। 32 ভাগের 27 গুণ 4 সমস্ত 26-এর 7। 26-এর 7। জি স্যার। হ্যাঁ অরিত্রা, আমাদের প্রথম কাজ কি? প্রথমে কি করতে হবে? স্যার অরিত্রা, সমস্ত ভাঙাতে হবে। অরিত্রা কথা বলো না কেন? প্রথমে কি করতে হবে? প্রথমে সমস্ত ভাঙাতে হবে। সমস্ত ভাঙাইতে হবে। 3 4 12, 12 আর 1 13। এটা হচ্ছে 32-এর 27, যা আছে তাই থাকবে। আর নিচে আছে 26। 26 দিয়ে 4 দিয়ে গুণ করো। 4 6 24-এর 4 আর থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10। এর সাথে আবার 7 যোগ হবে, কত হয়? 111। 111। আমরা প্রথমে সমস্ত ভাঙাইলাম, এরপরে আমরা কাটাকাটি করব, দেখি কাটাকাটি যায় কিনা। একটা নিয়ম হচ্ছে এই 13 দিয়ে 26-কে কাটা যায়, 2 বার যায়। 13 দুগুণে 26। এই 13 দিয়া এই 26, যদি অনেকগুলা গুণ চিহ্ন থাকে তাহলে যে কোনো সংখ্যা উপরে নিচে কাটা যায়। সংখ্যাগুলা উপরে নিচে, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা কাটা যায়, আবার নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা, এইভাবে কোনাকুনি কাটাকাটি যায়, কোনাকুনি। আবার যদি কখনো উপরে নিচে কাটাকাটি যায়, এটাও করা যাবে, উপরে নিচেও কাটাকাটি করা যাবে। আদি কি বলছে? স্যার উপরে নিচে কাটাকাটি করা যাবে। উপরে নিচে কাটাকাটি করা যাবে, আর কোনাকুনি উপরে নিচে কাটাকাটি করা যাবে। আশিক কি বলছে? উপরে নিচে আশিক আর কাটাকাটি করা যাবে। তাহলে 13 দিয়ে 26-কে ভাগ করতে হচ্ছে 2। এখন 3 দিয়ে 27-কে ভাগ করো, 3 নং 27। আর কত দিয়ে ভাগ যায়? এটাকে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এখানে দুইটা সংখ্যা আছে, কোনোটাই 3 দিয়ে ভাগ যায় না। তাহলে এখন আমাদের হাতে রয়েছে, এখানে আছে 32, এখানে আছে 2, 32 দুগুণে 64, আর এখানে আছে 9, এখানে আছে 11। 9 একে 9, 9 একে 9, 9 একে 9 গুণ করে দিলাম। এখন উপরের সংখ্যা বড় হইলে, উপরের সংখ্যা বড় হইলে ভাগ করতে হবে। 64 দিয়া 999-কে ভাগ করি। 64 একে 64, 4 5 9, 6 3 9। এবার 9 কেটে আনি, কতবার যায়? ক্যালকুলেটর থেকে অঙ্ক করবো না, সাবধান। ফাঁকিবাজি না। দেখো 64-টার মধ্যে কতবার যায়? 5 বার দাও। 5 বার। 4 5 20 শূন্য, আর থাকে 2, 5 6 30 আর 2 32। 6 বার দিয়ে দেখি, 6 বার, 6 বার। 4 6 24 4, আর থাকে 2, 6 6 36,
8 2 38, 6 বার দিলে হয় 38, আর 5 বার দিলে হয় 32। তাহলে কতবার যাবে? 5 বার, 32। 9 9, 2 আছে 5 হইব 3 হইলে, তাহলে কত আসলো? ভাগফল হচ্ছে 15। ভাগফল 15, এই 15 আগে বইবা। আর নিচে 64, 64 নিচের সংখ্যা সবসময় নিচে হবে, নিচের সংখ্যা সবসময় নিচে হবে। আশিক, তোমার ভিডিও বন্ধ কেন? আর এই যে অবশিষ্ট রয়েছে, এই অবশিষ্টটা উপরে বা, তাহলে কি বলছে? ভাগফল সামনে হবে, ভাগফল হবে সামনে, নিচের সংখ্যা নিচে বসবে, আর এই অবশিষ্টটা উপরে বসবে। এই হলো উত্তর। হ্যাঁ, উঠানো হয়ে গেলে বলো। স্যার উঠেছি। আশিক, গ নাম্বারটা বলো। 99 সমস্ত 4 ভাগের 3। আরো জোরে বলো, শোনা যায় না। 99 সমস্ত 4 ভাগের 3, 17 ভাগের 2, 4 ভাগের 3 17 গুণ ভাগের 17 ভাগের 2, 17 ভাগের 2 গুণ 19 ভাগের 5। 19 ভাগের 5। আর আছে? স্যার 3টা। প্রথমে সমাধান নিল, এখানে আছে 99, নিচে আছে 4, তো 99 কে 4 দিয়ে গুণ। 4 নং 36, 6 হাত থাকে 3, 4 নং 36 আর 3 39, সাথে যোগ হবে 3, তাহলে 6 আর 3 9, 9 3, তাহলে 399 আর নিচে আছে 4, এগুলো সমস্ত নাই, তো যা আছে তাই। এখন আমরা দেখি 2 দিয়ে 4 কে কাটা যায়, তাকে 2। এরপরে এখানে আছে 17, এখানে আছে এটা, দেখি 17 দিয়ে কাটা যায় কিনা, ভাগ করা যায় কিনা। 17 3 9 9, আমরা জানি 17 দুগুণে 34, তাকে হচ্ছে 5, 3 17 51, তাহলে 17 দিয়ে যায় না। এবার আমরা দেখি 19 দিয়ে যাবে কিনা। 19 দুগুণে 38, থেকে 1 9, 19 একে 19, তাহলে 19 দিয়ে ভাগ যায়। 19 দিয়া 399 ভাগ করলে হবে 21। তাহলে এখন নিচে আছে 17 আর আছে 2, এখানে আছে 17, এখানে আছে 2, 17 দুগুণে 34, এখানে আছে 21, এখানে আছে 5, তো 21 কে 5 দিয়ে গুণ করো, কত হয়? 5 একে 5, 5 দুগুণে 10। এখন যেহেতু উপরের সংখ্যাটা বড়, তাহলে 34 দিয়ে 105 কে ভাগ করতে হবে। দেখো তো 3 বার যায় কিনা। 3 4 12, 2 হাত থাকে 1, 3 3 9 আর 1 10,
থাকে 3। তাহলে ভাগফল হচ্ছে 3, নিচে আছে 34, অবশিষ্ট আছে 3। এই হলো উত্তর। দেখো বোঝা গেল কিনা? স্যার 3 সমস্ত 34 ভাগের 3 না এটা? হ্যাঁ, 3 সমস্ত 34/3। আশিকের রুমের কালার এরকম কেন আজকে? ঘটনা কি? লাইট অফ করে লিছ? স্যার লাইটের সুইচ তো অফ অন করিনি। কেন অফ করে সব অন্ধকার করে নিছো কেন? স্যার আব্বু ঘুমিয়ে আছে এই কারণে। আচ্ছা। আব্বুর শরীর খারাপ। ও, হয়েছে, ওঠানো হয়েছে। স্যার দাঁড়ান একটু। জি স্যার। অরিত্র ওঠানো হয়েছে। জি স্যার। স্যার আমার একটু আটকে কোথাও দাঁড়ান। বসতে সমস্যা আছে? না স্যার অরিত্রকে আমার আমার যে ভিডিওটা ওটা ডাবল টাচ করে বড় করে নিছ? অরিত্র, আমার ভিডিওটা ডাবল টাচ করো, বড় হয়ে যাবে। বড় না হলে কি লেখা বোঝা যায়? ছোট ছোট লেখা বোঝা যায় নাকি? সাদিক কি স্ক্রিন বড় করে নিছে না ছোট? স্যার বড় করা। তাহলে আমাদের 1 নাম্বার শেষ হয়ে গেল, এরপরে 2 নাম্বার। স্যার আমার 1.5 পরীক্ষায় নেই এবার, অর্ধবার্ষিকী নেই। হ্যাঁ শুনছি তো। তো তোমার না থাকলে তো অন্যের তো আছে, বই তো শেষ করতে হবে। ও আচ্ছা। সিলেবাসের জন্য বসে থাকবো না, আমরা বই শেষ করে ফেলবো সিলেবাসের আগেই। এই বলো 2 এর ক কি আছে? আশিক বলো। ভাগ 5 ভাগের 5 ভাগ 16 ভাগের 5 15। ভাগ 16 ভাগের বুঝি 15। নাই, 16 16 ভাগের 15। 15। আসলে ভগ্নাংশে ভাগের কোনো কাজ নাই, ভগ্নাংশে ভাগের কোনো কাজ নাই। ভগ্নাংশে ভাগের কোনো কাজ নাই। ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন হবে, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে নামবে। যদি ভাগ চিহ্ন থাকে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে। ভগ্নাংশের বেলায় ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, উপরের সংখ্যা হবে নিচে, নিচের সংখ্যা হবে উপরে। এখন দেখো, একটু আগে বলছিলাম যে নিচে 1 থাকলে লেখা লাগে না। নিচে 1 থাকলে লেখা লাগে না, যেহেতু নিচে 1 থাকলে লেখা লাগে না, সেহেতু 5 কি উপরে না নিচে? 5 কি উপরে না নিচে? স্যার উপরে। এর উপরে। তাহলে উপরে 5 দেয়, নিচে 15 কে কাটা যায়, 3 5 15। এটা আবার লিখবা না, এটা শুধু বোঝানোর জন্য লিখছি। তাহলে নিচে আছে 3, উপরে আছে 16। এবার 3 দিয়ে 16 কে ভাগ করো, 3 5 15 থাকে 1। বলছিলাম ভাগফল হবে সামনে, নিচের সংখ্যা নিচে হবে, অবশিষ্ট উপরে হবে। এই হচ্ছে উত্তর। এবার খ নাম্বার বলো। 23 ভাগের 27 ভাগ 4 বুঝি নাই। 32 23 ভাগের ভাগের 32 32 ভাগের 27 ভাগ
4 সমস্ত 4 সমস্ত 7, বোঝা যায় না? 26 ভাগের 7। 26 ভাগের 7। তাহলে প্রথম কাজ হচ্ছে সমস্ত ভাঙাইলাম। এটা যা আছে তাই এটা সমস্ত ভাঙাই। একটু আগে দেখছিলাম 4 26 104। 104 কে 7 দিয়ে 7 দিয়ে যোগ করলে কত হয়? 111। একটু আগে অঙ্কটা ভাঙাইছিলাম। এবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে নামবে। মনে আছে তো? এবার দেখো এটা 2 দিয়ে ভাগ যায়, 13 দোকানে 26, এটা 2 দিয়ে ভাগ যায়, 16 দোকানে 32, এটা 3 দিয়ে ভাগ যায়, 3 নং 27, এটা 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ দাও, 3 3 9 থাকে 2 1, 3 নং 3 7 21, তাহলে কত রইল? 3 দিয়ে ভাগ করলে হয় 37। এটা 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, এটা 3 দিয়ে ভাগ করলে হবে 37। এখন দেখো আর কোনোটা কাটাকাটি যায় না, না গেলে ওই কি করতেছিলাম, 37 দিয়ে 16 কে গুণ করো। আশিক 37 দিয়ে 16 কে গুণ করো। অরিত্র 13 কে 9 দিয়ে গুণ করো। অরিত্র দিন আই গেছে গা। হ্যাঁ সাদি 13 কে 9 দিয়ে গুণ করো। হ্যাঁ অরিত্র যে 37 কে 16 দিয়ে গুণ করো, কত হয় অরিত্র? 592। এটা শেষ, উল্টাও, এটা এখন লাগবে না। হ্যাঁ এটা দেখো। হ্যাঁ আশিক কত বলছো? 592। 592। Yes sir. 13 দিয়ে 9 দিয়ে গুণ 13 দিয়ে 9 দিয়ে গুণ করলে কত হয়? 117 স্যার। স্যার 117। 117। 117 কি সমস্ত নিব? নো স্যার, লাগবে। তাহলে এই পর্যন্ত উত্তর। কে বোঝো নাই? অরিত্র বোঝো না, বোঝো নাই? সাদি জি স্যার বুঝছি। গ নাম্বারটা বলো, গ নাম্বার। অরিত্র বলো গ নাম্বারটা। হ্যাঁ অরিত্র তোমার সামনে বই নাই? স্যার আছে। হ্যাঁ গ নাম্বারটা বলো, কি বলছে? কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। 1.5 অধ্যায় বের করো। 1.5 অধ্যায়। সাতাশ সমস্ত 4 ভাগের 3। 27 সমস্ত 4 ভাগের 3 ভাগ 14 সমস্ত 5 ভাগের 4।
14 সমস্ত 5/4। 4 আমরা প্রথমে এটা ভাঙাই। 27 কে 4 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাত থাকে 2, 4 দোকানে 8 আর হাত থাকে 2 10। এর সাথে 3 যোগ হবে, 3 যোগ হইলে হয় 111। ঘটনা কি? সব অঙ্কে 111। নিচে 4 ভাগ, এটার সাথে এটা গুণ, 14 দিয়ে 5 দিয়ে গুণ, 5 4 5 20 শূন্য, হাত থাকে 2, 5 কে 5 আর 2 7, সাথে 4 যোগ 74। তাহলে উপরে হচ্ছে 74 আর নিচে হচ্ছে 5। এখন 5 যাবে উপরে, 74 যাবে নিচে। এখন কত দিয়ে কাটাকাটি করতে পারি? এখানে আছে 5, এখানে 4, কাটাকাটি যায় না। এখানে 111, এখানে 74, কত দিয়ে কাটা যাইতে পারে? স্যার কাটাকাটি যায় না। কাটাকাটি যায় না। 3 37 111, 37 দোকানে 74। 37 হ্যাঁ 37। পাস করে করে দিলা যায় না, কেমনে যায় না? এখন নিচে আছে 4 দোকানে 8, উপর আছে 3 5 111। 111। তাহলে উপরে 3 5 15, নিচে 4 দোকানে 8। এখন উপরের সংখ্যা বড় হয়ে গেছে, সমস্ত নিতে হবে। 1 সমস্ত 8 এর 7। সমস্ত কিভাবে নিতে হয় জানি তো সবাই? সবাই জানি না জানি না? ইয়েস স্যার জানি। স্যার তাহলে এটাই আপনাদের উত্তর। হ্যাঁ এটাই উত্তর। আমাদের 2 নাম্বার শেষ। হ্যাঁ অরিত্র, আমার মোবাইলে 40 মিনিট হয়ে গেলে লাইন কিন্তু কেটে যাবে। লাইন কেটে গেলে আমি আবার আসবো, তুমিও আসবা। এর আগের ক্লাসে কিন্তু তোমার আর খুঁজে পাই নাই। ফুল স্ক্রিন করছে। 3 এর ক কি আছে বলো? 1 সমস্ত 3 এর 2 ইয়েস স্যার। যোগ এর 1 সমস্ত 3 এর 2 এর, তারপরে 5/1 ভাগ 9/1। 5/1 ভাগ চিহ্ন না যোগ চিহ্ন? ঠিক করে দেখো। ভাগ ভাগ চিহ্ন। 9/1 সমস্ত ভাঙাই। 3 একে 3 আর 2 5 এর 5 এর 1 ভাগ 9 এর 1। স্যার এর দিয়ে করতে হবে সবটাতেই। এটা কি আমি ইচ্ছে করে লিখছি? এটা তো প্রশ্নেই লেখা আছে। ইয়েস স্যার। এর তো প্রশ্নেই লেখা আছে। এখন একটা হচ্ছে এর, একটা হচ্ছে ভাগ। কোনটার কাজ আগে করতে হয় জানো কি? এটা এর কাজ আগে না ভাগের কাজ আগে? ভাগের কাজ। ভাগের কাজ। এই অরিত্র, কোনটার কাজ আগে করতে হয়? ভাগের কাজ। সাদি, কোনটার কাজ আগে করতে হয়? স্যার ভাগের কাজ। আগে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ। আগে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। মনে থাকবে? প্রথমে এর কাজ,
তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। সাদি প্রথমে কিসের কাজ? স্যার এর এর কাজ। উপরে 5 নিচে 5 কাটা, থাকে 3/1 ভাগ 9/1। এখন আমরা জানি ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, 9 যাবে উপরে, 1 আসবে নিচে। 3 দিয়ে 9 রে ভাগ করলে হয় 3 3 9, 3। এ হচ্ছে উত্তর। ওঠানো হয়েছে সবার? ইয়েস স্যার। অরিত্রটা উঠানো হয়েছে? জি স্যার। অরিত্রের সাথে কি আমার মেসেঞ্জারে অ্যাড আছে? অরিত্র, জি স্যার। তোমার আমার মেসেঞ্জারে আছে? বুঝি না স্যার। তো মেসেঞ্জারে ফেসবুকে তোমার সাথে অ্যাড আছে আমার, তোমার আম্মুর সাথে? এটা দিয়ে সার্চ দিবা, LACONIC, লাক্ষণিক গণিত ব্যাথ। লাক্ষণিক গণিত ব্যাথ, এটা দিয়ে সার্চ দিলে দেখবো আমার ছবি দেওয়া আছে। ওটা দিয়ে মেসেজ পাঠাইবা আমাকে, লিখে নাও LACONIC। লিখছ? জি স্যার। এই ক্লাস শেষ হইলে মেসেজ পাঠাইবা। আচ্ছা, খ নাম্বারটা কি আছে বলো? আশিক বলো। তিন সমস্ত 3/2। হ্যাঁ, গুণ 5/4। হ্যাঁ, তারপরে এর 4 সমস্ত 12/7। 4 সমস্ত 12/7। ইয়েস স্যার। প্রথমে সমস্ত ভাঙ্গায় 9, আমি গুনি। 4 বার 48, 48 7 যোগ করলে হয় 55। আগে গুণ করবো না আগে এর কাজ? কোনটার কাজ আগে? স্যার এর কাজ আগে। স্যার এর কাজ। তাহলে এর কাজ হচ্ছে এই যে এতটুকু, এইটুকু হচ্ছে এর কাজ। তাহলে 5 দিয়া 55 ভাগ করলে 5 11 55, 4 দিয়া 12 রে ভাগ করলে 3 4 12। তাহলে নিচে 3 উপরে 11, আর ওখানে রইল 11 আর নিচে 3। এখন নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ, 3 3 9, 11-র সাথে 11 গুণ, 121। এখন উপরের সংখ্যা বড় হয়েছে, এই জন্য ভাগ। 9 কে 9 থাকে 3 1, 3 নং 27 থাকে 4। তাহলে কত হইল? 13 সমস্ত 9/4। এই হলো উত্তর।
বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। পরেরটা বলো। গ নাম্বার বলো। গ, আচ্ছা, 2/1 ভাগ 4/3। 2/1 ভাগ 4/3 4/3 এর